আল্লাহ বলবেন, কিসে তোমাকে বাধা দিয়েছিল ফজর জোহর আসর মাগরিব ইশা পড়তে? সমস্যাটা কি ছিল? আমি তোরে চোখ দি নাই, আমি তোরে হাত দি নাই, আমি তোরে কান দি নাই, আমি তোরে খাওয়াই নাই, আমি তোরে পড়াই নাই, আমি তোরে হায়াত দেই নাই, আমি তোরে যৌবন দেই নাই। সবকিছু পাইয়া তুই আমাকে ভুলে গেলি, হারায় গেলি, নামাজ পড়লি না। এক ওয়াক্ত নামাজের বিনিময় 2,88,00,000 বছর। 2 ওয়াক্ত না পড়লে, এই 1 ওয়াক্ত না পড়লে এটাকে 80 দিয়ে গুণ দিলে যা হয়, 2 ওয়াক্ত না পড়লে ডাবল, 3 ওয়াক্ত না পড়লে রিডাবল, 4 ওয়াক্ত না পড়লে এরকম খালি বাড়তে থাকবে। হিসাব মিলিয়ে দেখা যাবে যে কয়েক হাজার কোটি বছর জাহান্নামে থাকবে। আল্লাহ বলবেন, তাই খুঁজো ফেরেশতারা, ধরো, ফাগুল্লু, এই বেনামাজি আসামিকে বান্ধো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। 1 ওয়াক্ত নামাজ কাজা করেছে, এজন্য 2,88,00,000 বছর দোজখে জ্বলতে হবে। আমার ভাইরা, জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ি নাই, কাজা করেছি, সব হিসাব মিলাইয়া ওই ময়দানে জাহান্নামের অর্ডার হইয়া যাবে। একজন একজন করে আসামি আসবে, আর একজন একজন করে ফায়সালা হবে। আমি যখন বিচারে কাঠগড়ায় দাঁড়াবো, আমার সামনে পিছনে ডানে বামে ফেরেশতা থাকবে, শিকলি নিয়া, হ্যান্ডকাপ নিয়া। আল্লাহ অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে হাতে পায়ে শিকলি দিয়া, বেরি লাগায়া, লোহার জিঞ্জির দিয়া পিটাইয়া পিটাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, দারোয়ান, নাম হলো মালিক ফেরেশতা। হযরতে মালিক ফেরেশতা ডাক দিয়া বলবেন, এই গেটে তোরে কে পাঠাইছে? ও আসামি কেঁদে দিয়া বলবে, ভাই, আমাকে আল্লাহ পাঠাইছে। ওই জীবনে কোনোদিন জাহান্নামের বয়ান শোনো না, জীবনে কোনোদিন জাহান্নামের ওয়াজ শোনো নাই। এই জাহান্নামে কোনো মানুষ আছে নাকি? এই জাহান্নামের শাস্তি কোনো মানুষ ভোগ করতে পারবে নাকি? এই গেটে কেন আসলি কপাল পোড়া হতভাগা? এই জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা কোনো মানুষের নাই।